আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে যাকে মসজিদে আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন আমরা 3 ধর্মের মানুষ, আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআন জানিয়ে দিচ্ছে, আমি বলিনি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি, তার মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। কোরআন বলছে ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন ওয়াইদা সালাকা ইবাদি, নবী তোমাকে যখন প্রশ্ন করবে আমার বান্দারা আমার সম্পর্কে, আন্নী ফাইন্নী করিব, খালি নবী তুমি বলে দেবে আমার আল্লাহ আমি ওদের খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ তারও ডাকে সাড়া দিই। এজন্য আমার বাপেরা শুধু বিপদে আল্লাহকে ডাকবেন, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহকে ভুলে যাবেন, এ কাজ কোনোদিন করবেন না। সুখে দুঃখে সবসময় আল্লাহকে ডাকবেন। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা শোন, 2 নাম্বার হলো তো দেহের মধ্যে 3টে জিনিস দিয়েছি। 1 নাম্বার হলো ব্লাড, 2 নাম্বার হলো আলাদা কি জানেন বলতে পারেন? শুনে রেখে দিন। আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি দেখুন তো চোখটা বড় করে চান্ত, বলেছিল না? আর বলেছিল হাতের টিপটা জোরে দেন, বলেছিল? শুনে নিন, 1500 বছর আগে এই কোরআনে আল্লাহ পাক কথাটি জানিয়ে দিয়েছে, শুনে রেখে দিন। আল্লাহ বলছেন, আমি বলিনি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর জমিনে আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক করলো কি? বলল আল্লাহ পাক কেন কোরআনে বললেন চোখের কথা আলাদা করে কেন বললেন? যিনি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তৈরি করেছেন তিনি আবার আলাদা করে কেন বললেন? কান তৈরি করি নাই, চোখ তৈরি করি নাই, জিভ তৈরি করি নাই, হাত তৈরি করি নাই, পা তৈরি করি নাই, এটা কোনো আলাদা আলাদা করে বলার দরকার কি ছিল? চলো দেখি চোখকে নিয়ে গবেষণা শুরু হোক। চোখকে নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলেন এই পৃথিবীর জমিনে যত মানুষ পৃথিবীতে এসেছেন, আসছেন, আসবেন, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি বুঝলেন? এই চোখের রেটিনা। এজন্য দেখবেন যারা এখানে পুলিশ অফিসার যারা আছেন তারা জানে বাবা আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেশনের সঙ্গে জড়িত। এবং সাথে তাই নয়, বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। আর এই 10ই ডিসেম্বর আমারে দেওয়া হলো ভারত গৌরব অ্যাওয়ার্ড 2024 সালে। তো বাস্তবটাই তুলে ধরছি আপনাদের কাছে বাবা, অনুরোধ করে বলে যাচ্ছে এগুলো একটু মূল্যায়ন করবেন, একটু মূল্যায়ন করবেন কোরআনের আয়াতগুলো নিয়ে। শুনে রেখে দিন,
এরপরে আল্লাহ বললেন, বান্দা শোন, তোর আঙুলের ছাপ আলাদা, কারো প্রত্যেকের আলাদা, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলি নাই। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরার নাম সূরা কিয়ামার ৩-৪ নম্বর আয়াত ২৯ নম্বর পারা কোরআন জানিয়ে দিয়েছে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। মানুষ তোমরা কি মনে করেছো, তারা কি মনে করে আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? খবরদার কোনো দিন ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমরা কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আমরা তো অনেক দূরে বসে আছি বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি, এই সেই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করলো। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করেছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জেবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, ঘর বন্ধ করা, আর একে অপরকে কাফের বলা শুরু করলাম। ঠিক না বেঠিক? খবরদার নয় বাপেরা, আল্লাহর কোরআন মোতাবেক জীবনযাপন করুন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কোরআনের তাফসীর শুনুন। পৃথিবীর সবথেকে উত্তম আলোচনা হলো কোরআনের তাফসীর। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা মার বাড়িতে গিয়ে একটু ভাববেন আর কোরআনকে একটু মূল্যায়ন করবেন। আমার দৃঢ় বিশ্বাস, ঠিক হতে পারে, ভুল হতে পারে, এখানে যত পুরুষ বসে আছে বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর ওখানে যত মহিলা বসে আছে, আমার ধারণা, ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? এটা কেন হলো? এটা কেন হলো? পুরুষরা তো জালসা দেয় আর মেয়েরা তো শুধু চাঁদা দেয়। তা পুরুষরা কোরআন পড়তে পারলো না আর ওরা কোরআন পড়তে পারলো। প্রবলেমটা কোথায় হয়েছে জানেন? শুনে নিন। এই যে পুরুষরা কোরআন পড়তে পারে না, তার জন্য দায়ী হলো 6 জন। কজন? 6 জন দায়ী। 1 নাম্বার, যে নিজে কোরআন পড়তে পারে না ও নিজে দায়ী। 2 নাম্বার, ওর জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, ও শ্বশুর দায়ী। 5 নাম্বার, ও শাশুড়ি দায়ী। আর 6 নাম্বার হলো যারা বিয়ে দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। ঠিক না বেঠিক? এরা মেয়ের দেখাশোনা করতে গিয়ে কি করেছে জানেন? মেয়েকে গিয়ে কি বলেছিলেন আপনারা? তোমার নাম কি? তা মেয়েটা বলল, আমার নাম মোসাম্মদ জঞ্জালি খাতুন। তোমার বাপের নাম কি? তা মেয়েটা বলল, ধরুন মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা ধরেন। কারণ আব্দুল জব্বার বলে একবার ফেঁসে গেছিলাম। কারণ কি জানেন? আমি বলেছি ধরুন, মেয়েটি বললো আমার বাপের নাম আব্দুল গফ্ফার মোল্লা। এখন আব্দুল গফ্ফার মোল্লা বলে একজন লোক ছিল, উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার কোনো মেয়ে নেই। তো এবার ধরুন মেয়েটাকে জিজ্ঞেস করলেন, তোমার মায়ের নাম কি? তা মেয়েটা বললো, আমার মায়ের নাম মোসাম্মদ হিংসুটি বিবি। চলো এবারে 4 নাম্বার প্রশ্ন করেছেন কি আপনারা? মেয়েটাকে কোরআন পড়তে পারো? ঠিক না ঠিক? মেয়েটা বলেছে জি পারি। তো পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনলেন, ভালো কথা। এবার মেয়ের তরফ থেকে যখন ছেলে দেখতে গিয়েছিলেন, ছেলেকে কি প্রশ্ন করেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি ইনকাম করো? একবারও জিজ্ঞাসা করেছিলেন, এই ছেলে এই কোরআন পড়তে পারো? এই ছেলে এই অজুর ফরজ জানো? গোসলের ফরজ জানো?
তায়াম্মুমের ফরজ জানো, নামাজের ফরজগুলি জানো, নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও জিজ্ঞাসা করেননি, খালি খেয়েছেন আর চলে এসছেন। মনে রাখবেন, যারা বিয়ের দেখাশোনা করেছে তাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে একটু ধরবে, একেবারে ভাববেন না ছাড় পাবেন। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়ি থেকে একটু চিন্তা করবেন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন পড়ুন। রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবী বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে কোরআন শিক্ষা করে, অপরকে কোরআন শিক্ষা দেয়। শুনে রেখে দিন আমার বাপেরা, আল্লাহর কোরআন বলছে, আমি যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলছেন ওয়াইদা। আচ্ছা, এই যে কোরআন তেলাওয়াত করছি, জলসায় বসেছেন, এতে কি কিছু নেকি টেকি পাবেন? বলুন বলুন, পাবেন? দলিল কোরআনে, আমি বলিনি, কোরআন বলছে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু। মাজির আগে ইজা শব্দ এলে মুস্তাকবিলের মানে হয়, পাস্ট টেন্সের আগে ইজা শব্দ এলে ফিউচার টেন্সের মানে হয়। এটা হলো গ্রামাটিক্যাল ম্যাটার। এটা হলো মফুলে মালামি সাম্মা ফাইলুহু, ফেলে মজুলের পরে মফুলে মালামি সাম্মা ফাইলু হয়। আল্লাহ বললেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পড়া হবে, ফাস্তামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আল্লাহ ফাসমাউ বলেননি, মনে রাখবেন, সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ইস্তামা ইয়াস্তামিউ মানে হলো শোনা। দুই শোনার মধ্যে পার্থক্যটা কি? সামিয়া ইয়াসমাউ শোনা মানে সিম্পল শোনা, আর ইস্তামা ইয়াস্তামিউ বাবে ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোন কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। তাই আল্লাহ পাক বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পড়া হবে, ফাস্তামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আমি হতভাগা আব্দুল্লাহ মারুফ এখানে বসে বসে কোরআন পাঠ করছি, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনছেন। 2 নাম্বার হলো আল্লাহ বলছেন ওয়ানসিতু, চুপচাপ বসে থাকবে। তাই আপনারা চুপচাপ বসে আছেন, দেখুন যেন কোনো মানুষই নেই। এর বিনিময়ে কি পাবেন আল্লাহ বলেই দিচ্ছেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাজিল করব। এই জন্য আমি বলি, জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, আর বুড়োগুলো সামনে বসে আছে, আর ওদিকে যত যুবক ছেলে যুবতী মেয়ে বেরিয়েছে, কত ভাবি বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে, কত ইয়াং ছেলে ইয়াং মেয়ে বেরিয়েছে, ফোন নাম্বার নেওয়া নেই করেছে, ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করছে, কত চোখ মারামারি করছে, কত কিনা করতেছে, যা খুশি তাই করতেছে। সারা রাত জলসা হচ্ছে, আর 12টা পর্যন্ত জলসা হবে। ওদিকে মেলায় দেখবেন কত হই হুল্লোড় করতেছে। জলসার পরের দিনে শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত জলসা শোনার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। এই জন্য বাবা জলসা দিলে মেয়েদেরকে বলবেন যেন বাইরে না ঘোরে, আমার গাড়িটাই ঢুকতে পারে না, এত লোক রাস্তায়। আর প্যান্ডেলে এসে দেখি কয়েকজন লোক বসে আছে, আর এখানে খাওয়ার জায়গায় দেখুন লোক প্যাকটা। কি আশ্চর্য! আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, বাবা মালদার মানুষেরা, আপনারা এইভাবে পয়সাগুলো নষ্ট করবেন না। আপনারা জলসা দেবেন 10টা পর্যন্ত, 7টায় বক্তা তুলবেন, 10টায় শেষ করবেন। 3 ঘন্টা একটা বক্তা ওয়াজ করবে, একটা সূরা তাফসীর করবে, তারপরে এখানেই বসে জলসা শেষ হয়ে যাবে, এখানেই বসে খাওয়া দাওয়া করিয়ে দেবেন, ব্যাস ঝামেলা মিটে যাবে। দেখবেন লোক কত হয়, দেখবেন, নারী এবং পুরুষ। কিন্তু দুঃখের বিষয় তা করেন না আপনারা করেন কি, এদিকে জলসা দেন, ওদিকে মেলা বসিয়ে দেন, আর যত ইয়াং ছেলে ইয়াং মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে সব ওদিকে জড়ো। জলসা দেওয়ার নামটাই, যদি আজকে যদি কোনো ছেলে জেনা করে, ওই জেনার ভাগীদার কারা হবে জানেন? বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি, বাপ কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এটা যেন মাথায় থাকে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই জিনিসগুলোকে একটু পরিবর্তন করুন। আমার বাপেরা, আল্লাহর কোরআনের আলোচনা, আল্লাহর পরিচয়ের আলোচনা দিচ্ছিলাম, তাই তো নাকি বাবা? হ্যাঁ, আল্লাহ বলছে, বান্দা শোন,
আমার পরিচয়ের আলোচনা, পরিচয় কি দিবি তুই বান্দা মানুষদেরকে? আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না ফিল আরদি মা ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাবু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানে আল্লাহ পাক বলছেন, ওরে বিশ্বের সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস আর সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি তৈরি করে আর আমার প্রশংসা লিখতে শুরু করিস, আমার গুণগান লিখেও শেষ করতে পারবি না। আল্লাহ বলছে তাহলে কি করবি? গুনবি? আমার গুণগান গুনতে শুরু করবি? আমার নিদর্শন গুনতে শুরু করবি? কোরআন বলছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলছেন যদি আমার নিয়ামতগুলোকে যদি গণনা করতে শুরু করিস, গুনেও তোরা পৃথিবীতে শেষ করতে পারবি না। আমার বাপেরা, গোটা দেহের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন বডি দিয়েছেন, এই বডি নিয়ে যদি আলোচনা করি কল্পনা করতে পারবেন না। তাই আল্লাহ পাক বলেন আমি কি তোদের দেখার জন্য চোখ দেই নাই, শোনার জন্য কান দেই নাই? তোরা শুনেও না শোনার ভান করে চলিস, দেখেও না দেখার ভান করে চলিস, বুঝেও না বোঝার ভান করে চলিস, তোরা মানুষ নয়। কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করেছি জিন আর ইনসানের জন্য। কাদের জন্য জাহান্নাম জানেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি তারা বুঝেও না বুঝার ভান করে চলে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউসিরুনা বিহা, যাদের দেখার জন্য চোখ দান করলাম তারা দেখেও না দেখার ভান করে চলে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য কান দান করেছি, শুনেও না শোনার ভান করে চলে। ওরা মানুষ নয়, উলাইকা কালানাম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, বরং তার থেকে অনেক কৃষ্ট। তাই আমার অনুরোধ রইল আপনাদের কাছে বাপেরা, আল্লাহর কোরআন শিক্ষা করুন, কোরআন বাড়িতে ছেলে মেয়েদেরকে তালিম দিন, কোরআনের শিক্ষা বাড়িতে প্রত্যেক বাড়ি বাড়ি কোরআন যেন ছেলে মেয়েরা পড়তে পারে সেই চেষ্টা আপনারা করুন। এলাকার আলেম হাফেজ যারা রয়েছেন, এলাকার আলেম হাফেজ ইমাম সাহেব, মৌলভী সাহেব, মাওলানা সাহেবরা রয়েছেন, তাদের কাছে বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করা শিখিয়ে নিন এবং আপনারাও কোরআন তেলাওয়াত করতে শুরু করুন। মনে রাখবেন কোরআন এমন এক মূল্যবান কিতাব যাকে যদি সারা পৃথিবী গবেষণা করছে, আজ আমরাই শুধু কোরআনটাকে নিয়ে তেল পড়া পানি পড়া ওয়াজ করাতে চালিয়ে দিয়েছি। আমার বাপেরা, আল্লাহর নিদর্শন নিয়ে, আল্লাহ পাকের পরিচয় নিয়ে আজকের আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করলাম। দেখতে দেখতে পাক্কা 1.5 ঘন্টা শুধু আল্লাহর পরিচয় দিতে গেল। 1.5 ঘন্টা শুধু সামান্য আল্লাহর সামান্য একটু পরিচয় দিতে গিয়ে 1.5 ঘন্টা। আরো অনেক নিদর্শন আছে, কটা নিদর্শন নেবেন? এবার আসছি আল্লাহর কেতাবের পরিচয়টা দিয়ে দিই। আল্লাহর পরিচয় তো দিলাম, আল্লাহর কেতাবের পরিচয় কি? এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াটি 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর এ কোরআনের ভিতরে কি আছে? কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় লেখাপড়ার কথা। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? আল্লাহ রাসূল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। লেখাপড়ায় পিছিয়ে তা আপনি জানবেন কি করে? এজন্য আমি বলি শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। বাংলা একটা কথা আছে দেখবেন,
প্রচলিত কথা, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, লেখাপড়ার গুরুত্ব দিন। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা, এই কোরআনে আছে 104 জায়গায় সবরের কথা, এই কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। কত 88 জায়গায় রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই কোরআনে আছে 250 রকমের হারাম, এই কোরআনে আছে 250 রকমের হালাল। কটা হারাম জানেন? ওই মদকা, সুদকা, ঘুষকাই তো জানেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার আগে লেখা আছে সূরাতুল ইখলাস মাক্কিয়া আর সূরাতুল বাকারা মাদানিয়া। ওই মক্কা আর মদিনার নামটাই জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে এই 6,000 আয়াত। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়ি থেকে একটু ভাববেন। চলুন, এতক্ষণ আমি আলোচনা করেছি আল্লাহর কোরআন আর আল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়েছি। এবারে আসছি আল্লাহ যার উপরে কোরআন নাজিল করেছে তার পরিচয়টা দেব। আসসালামু আলাইকুম। শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আমাদের হাতে এখন আরো একজন বাঘা বক্তা রয়েছেন। কোন মাদ্রাসার সদর মোদাররিস আছেন এবং বক্তব্য ফিল্ডে অত্যন্ত পারদর্শী। অতএব আপনারা ধীরস্থিরভাবে বসে থাকুন। ইনার পরে আরো একজন আমরা বক্তাকে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং যেহেতু এটা মসজিদ এবং ঈদগাহের উন্নতিকল্পে জালসা, সেদিকেও একটু খেয়াল রাখবেন। আশা করি আমার কথাগুলো কর্ণপাত করে শুনে এর উপরে আমল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মহিলাদের পক্ষ থেকে 11,000 কত টাকা এসেছে? হ্যাঁ, মহিলাদের প্যান্ডেল থেকে 11,500 টাকা নগদ এসেছে। তারা দোয়া চেয়েছে, আরো আশা করি যে তারা দান পাঠাবে। একদিন চাদর দিয়েছিল। আসসালামু আলাইকুম। আমার বাপেরা, এতক্ষণ আমি কোরআনের পরিচয় দিয়েছি সংক্ষিপ্তভাবে, কোরআনের আয়াত থেকে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছি। এবার আসছি নবীদের পরিচয়। আমি নবীদের পরিচয় কটা বলেছিলাম মনে আছে না ভুলে গেছেন? 1.5 ঘন্টা আগে ভুলে গেছেন? আরে 1.5 ঘন্টা আগের ঘটনা ভুলে গেলেন? 3টা। আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? 4টা। নবীদের 3টা, আমাদের 2টা। এইটা মনে রাখুন, ব্যাস। আমার বক্তব্য এখানেই শেষ করবো, চিন্তা নেই। তাহলে আল্লাহর পরিচয়টা শেষ করেছি, এবার নবীদের পরিচয়টা দিচ্ছি। চলুন, নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। 1000-এর বেশি মুজিজা। কটা মুজিজা জানেন আপনারা? চলেন, সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। চলুন, পৃথিবীতে মোট নবী এসেছেন কত? 1,24,000। পৃথিবীতে মোট রসুল এসেছেন কত? 313 অথবা 315 জন। পৃথিবীতে মোট কেতাব এসেছে কত? 104টা। কত? 104টা। 100টা হলো সহিফা, ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। 100টা কেতাব এসেছে কার কার উপরে শুনে নিন, সংক্ষেপে বলে দিচ্ছি। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। শীষ নবীর উপরে এসেছে 50টা। 100টা। এবার আসছি, মুসা নবীর উপরে এসেছে 1টা। মুসা নবীর উপরে যে কেতাবটা এসেছে তার নাম তাওরাত। ঠিক আছে, তাওরাত কেতাব। কত পারা জানেন? তাওরাত কেতাব কত খণ্ড? 1000 পারা। শুধু তাই নয়, তাওরাত কেতাব এসেছে মুসা নবীর উপরে রমজান মাসের 6 তারিখে। এবারে আসছি,
মুসা নবীর পরে এসেছে জবুর কেতাব, দাউদ নবীর উপরে জবুর কেতাব এসেছে, সুলাইমান নবীর বাপ দাউদ নবী, দাউদ নবীর উপরে জবুর কেতাব এসেছে, ওয়াতাইনা দাউদা জাবুরা। তো জবুর কেতাব এসেছে, জবুর কেতাব কত পারা? 150 পারা। মুসা এই দাউদ নবীর উপরে এসেছে, কবে নাজিল হয়েছে? রমজান মাসের 12 তারিখে। এবারে আসছি, তারপরে কেতাব এসছে কি? ঈসা নবীর উপরে একটা কেতাব দিয়েছে আল্লাহ পাক, সে কেতাবটির নাম হলো ইনজিল। আর ঈসা নবীর উপরে এসেছে ইনজিল কেতাব। মনে রাখবেন, বিনা বাপে সন্তান হলো ঈসা নবী, আর বাম্মা ছাড়া হলো আদম নবী। এটা মাথায় রাখবেন, এটা আল্লাহর সৃষ্টির নিদর্শনের একটা নিদর্শন। তো এবারে আসছি, ঈসা নবীর উপরে যে কেতাবটি নাজিল হয়েছে তার নাম ইনজিল কেতাব। ইনজিল কেতাব কত পারা জানেন? 27 পারা। ইনজিল কেতাবকে পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে তাকে তার নাম দেওয়া হয়েছে বাইবেল। তাকে দুটো ভাগে ভাগ করা হয়, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। এবারে আসছি, ইনজিল কেতাব এসছে রমজান মাসের 18 তারিখে। এবারে লাস্ট কেতাব, পৃথিবীর শেষ নবী আর শেষ কেতাব, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রমাণ কি? কোরআনে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে 12-13 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মুহাম্মদ নবী কারোর বাপ নয়, মা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, আখিরি জামানার শেষ নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা খাতিমুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আর আসবে না। সুতরাং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে নাজিল হয়েছে কোরআন। এই কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, কোরআন কার বাণী? বলুন বলুন। আল্লাহর বাণী। আল্লাহ বলছেন, কোরআন এসেছে কোত্থেকে? তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআন বলছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সূরা মুহাম্মাদের মধ্যে 26 নম্বর পারায় সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন, আমি কোরআন নাজিল হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। মুহাম্মাদটা কে? হু ইজ মুহাম্মদ? মুহাম্মাদটা কে? কোরআন জানিয়ে দিচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 26 নম্বর পারায় সূরা ফাতার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। মুহাম্মাদের চরিত্রটা কেমন? কোরআন নিজেই জানিয়ে দিচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলে দিলেন, পৃথিবীর সবথেকে উত্তম চরিত্রবান রাসূলকে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি। এখন মুহাম্মাদের পরিচয়টা কি শুনে রেখে দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরি নবী, তার আরেকটা প্রমাণ দিয়ে দিয়েছে কে? আমি বলিনি, আরেকটা প্রমাণ দিয়েছে দুজন নবী। একজন নবী নাম হলো ইব্রাহিম নবী, আর একজন নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দলিল কোরআন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ। 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার একেবারে 4 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের মধ্যে আল্লাহ বলে দিলেন, ঈসা বলে একজন নবী ছিল, তিনি বলছেন বানি ইসরাঈলদেরকে বলছেন, ওরে বানি ইসরাঈল, শুনে রেখে দে, আমার পরে একজন নবীর আগমন ঘটবে। ওয়ামুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। ইসমুহু আহমদ, আমার পরেই আসবে, তার নাম হবে আহমদ, অর্থাৎ মোহাম্মদ। আমাদের নবীর নাম হলো মোহাম্মদ, আর আহমদ ও নবীর নাম। মোহাম্মদ নামটা রেখেছিলেন নবীর দাদু আব্দুল মোত্তালেব। কে 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 কে? নবীর দাদু আব্দুল মোত্তালেব নাম রেখেছিলেন মোহাম্মদ, আর আহমদ নামটা রেখেছিলেন নবীর মা আমিনা, আহমদ নাম রেখেছিলেন। এখন চলুন সেই মোহাম্মদ বা আহমদ নামটা, এখন তার পরিচয়টা দিই। আমাদের নবী, তার পরিচয়টা কি? তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বললেন? আপনারা একটু বলুন তো বাবা। হ্যাঁ, কুরাইশ বংশে, তাই তো নাকি? আচ্ছা, কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন।
তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলবেন, একটু আমার অনুরোধ রইল আপনাদের কাছে। এই মালদা জেলায় এলে সুবহানাল্লাহর অভাব হয়, রাগ করবেন না। একটু আন্তরিকতা নিয়ে কোরআনের মাহফিল শুনছেন, সুবহানাল্লাহটা একটু জোরে বললে দেখবেন। একটা কথা আপনাদের বলি, একজন টিচার যখন ক্লাসে পড়ায়, একজন টিচার যখন ক্লাসে অঙ্ক করায়, অঙ্ক করাতে করাতে টিচার যখন জিজ্ঞাসা করে ছাত্রছাত্রীদেরকে, এই তোরা অঙ্কটা বুঝতে পেরেছিস? তখন স্টুডেন্টরা যদি বলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, টিচারের পড়ানোর মানসিকতা বেড়ে যায়, ঠিক না বেঠিক? আর যদি অঙ্ক করাতে করাতে যদি স্যার বলে কিরে তোরা অঙ্কটা বুঝতে পেরেছিস, সব ছাত্র যদি চুপ করে থাকে, তখন টিচারটার পড়ানোর মানসিকতা কমে গিয়ে মনে হয় ঘন্টাটা কখন পড়বে তখন বাড়ি চলে যাবো, ঠিক না বেঠিক? তো ওই জন্য বলছি বাবা একটা ক্লাস মনে করুন। আমি খুব স্পিডে কথা বলছি না বাবা, অসুবিধা হচ্ছে আপনাদের বুঝতে? আমার কথা বুঝতে পারছেন সব আপনারা? হ্যাঁ ঠিক আছে। আসলে আমি স্পিডে কথা বলে ফেলি তো, এইটাই সমস্যা। চলেন, আচ্ছা কোন বংশে জন্মগ্রহণ করেছেন বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কুরাইশ। কুরাইশ কার নাম চলুন দেখে নিন। সুবহানাল্লাহ একটু বলবেন আল্লাহর রাস্তে। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা।